যুবসাথীর ফর্ম নিয়ে একটা নতুন আপডেট চলে এসেছে। আজকে আমি যুবসাথীর ফর্ম ফিল আপ করতে গেছিলাম, তো ওখান থেকে আমি নতুন আপডেটটা জানতে পেরেছি। সেটা কি অবশ্যই জানাবো। আর এটা হচ্ছে তার স্লিপ, মানে আজকে আমি জমা দিয়েছি, তো স্লিপটাও পেয়ে গেছি। সেটা হচ্ছে যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতো বা কৃষক বন্ধু পেতো, আগের নিয়ম ছিল যে তারা অ্যাপ্লাই করতে পারবে না, অন্য যারা গভর্নমেন্ট অন্য কোনো স্কিম পাচ্ছে। বাট এখন আমাদের দিদি নতুন একটা অ্যানাউন্সমেন্ট করেছে। আজকে হচ্ছে 20 তারিখ, 19 তারিখে এই অ্যানাউন্সমেন্টটা হয়েছে যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পায় বা কৃষক বন্ধু পায় তারাও কিন্তু যুবসাথীর জন্য এবার থেকে অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড যারা যারা আমার মতন সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করো, ফেসবুক ইউটিউবে টুকটাক ইনকাম করো, তারাও অ্যাপ্লাই করতে পারবে গাইজ। তো ওটাতে কিছু কোনো প্রবলেম হবে না। যারা যারা শুধু নিজেরা গভর্নমেন্ট জব পেয়ে গেছো বা প্রাইভেট সেক্টরে ভালো জায়গায় তোমরা জব করো, যারা জব করছে তারা শুধু পারবে না, বাকি যারা যারা আছে সবাই পারবে। বাট অবভিয়াসলি যারা বিধবা ভাতা বা ওই টাইপের কিছু যদি পাও তাহলে হয়তো তোমরা পারবে না। কিন্তু আমরা যারা স্টুডেন্ট আছি, যারা এই যে স্কলারশিপ পাচ্ছি, কন্যাশ্রী, তারপরে আরও অনেক কিছু আছে, এগুলো যারা পাচ্ছি, যে কোনো টাইপের স্কলারশিপ, আমাদের ফর্মেই লেখা ছিল যে কোনো স্কলারশিপ পাচ্ছি, তারা কিন্তু ডেফিনেটলি অ্যাপ্লাই করো। তারা সবাই কিন্তু 1500 টাকা করে প্রত্যেক মাসে তোমরা পাবে। অ্যান্ড এই স্কিমটা স্টার্ট হয়ে যাবে কিন্তু ফার্স্ট এপ্রিল থেকে। তোমরা দেখবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকা। মানে আমাকে তো, আমি যে ওখানে জিজ্ঞেস করছিলাম, আমি আজকে গেছিলাম মেমারিতে মেমারি বিডিও অফিসে ক্যাম্প বসেছে যুবসাথীর, তো ওখান থেকে আমি ফর্ম ফিল আপ করে নিলাম। অলসো একটা নতুন যে স্কিমটা একটা স্টার্ট হলো আজকে গিয়ে আমি জানতে পারি, সেটা হচ্ছে ভূমিহীন সামথিং স্কিম। এটা একটা স্টার্ট হচ্ছে যেটা বছরে তোমরা 4000 টাকা করে পাবে। মানে যাদের কাছে ধরে নাও কোনো প্রপার্টি নেই, এগ্রিকালচারাল বেস কোনো প্রপার্টি নেই, যার কাছে কোনো ভূমি নেই, তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারে। উভয় ছেলে আর মেয়ে দুজনাই পারবে অ্যাপ্লাই করতে। আর যাদের কাছে এগ্রিকালচার বেস আছে তারা তো কৃষক সামথিং স্কিম যেটা ছিল সেটা পাবে। অ্যান্ড আমি আপাতত আমি এই দুটোর জন্য অ্যাপ্লাই করি না, ওগুলোর জন্য কোর্টে সামথিং সাইনও চাই, যা যা শুনলাম। কিন্তু আজ থেকে দেখছি যে ওগুলো হচ্ছে। অ্যান্ড যারা যুবসাথী করছে তারা এই দুটোই করতে পারে, ঠিক আছে? তাতে কোনো বাধা নেই, ঠিক আছে? যদি তোমরা মানে ক্রাইটেরিয়াতে ম্যাচ হও তা ডেফিনেটলি করে নিও। আর যুবসাথীর জন্য কী কী ডকুমেন্টস লাগছে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে সেটাই বলবো, তো পুরোটা কিন্তু দেখো, একদমই মিস না করে। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্নেহা। আর তোমরা আমার সেট আপটা দেখে একটু বুঝতেই পারছো একটু চেঞ্জ লাগছে কিছু। এটা হচ্ছে যে আমাদের নতুন ওয়ার্ড্রপ, যেটা আমরা নতুন কিনেছি। প্লাস এটা আমার মাইক, যেটা আমার ইউটিউবের সেকেন্ড পেমেন্ট থেকে আমি কিনেছিলাম, তাই আমার ভয়েসটা তো ক্লিয়ার লাগছে। অ্যান্ড আমার ইউটিউবের থার্ড পেমেন্ট এই জানুয়ারি মান্থেই ঢুকেছিল, জানুয়ারি মান্থের শেষের দিকে। তো ওটা থেকে কিছুটা টাকা আমি ইনভেস্ট করেছি আমার ইউটিউবের আরেকটা নিউ সেট আপ, সেটা হচ্ছে আমার লাইট। সো গাইজ, এটা কিছুটা এইরকম তোমরা দেখতে বুঝতে পারছো। একটা ছোটো বড় স্ট্যান্ড আছে। অ্যান্ড এটা অনেক ডিফারেন্ট লাইট হয়। এটার জন্য শুধু কালার আসছে, নয়তো দেখো আমাকে দেখতে এইরকম লাগে। আবার আগের ভিডিওগুলো এরকম হতো, আমি রাতে শ্যুটই করতে পারতাম না, কিন্তু এখন আমাকে এইরকম লাগবে, লাইক প্রপার ইনফ্লুয়েন্সারওয়ালা ফিলিং ওয়াইজ। অ্যান্ড এটার অনেক কালারও রয়েছে, লাইক হোয়াইট থেকে যা যা কালার আছে, মানে 7 কালার্স আছে এর মধ্যে। প্লাস ব্রাইটনেস কমাতে পারবে, বাড়াতে পারবে। এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। আমি যদি পাই তাহলে লিঙ্কটা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মাত্র 1300 টাকার মতো দাম, কিন্তু আমি তবুও এটাকে এখানে ইনভেস্ট আমি তখনই করেছি যখন আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি। বিকজ আই প্রমিসড মাইসেলফ ওয়ান থিং অ্যাট দ্য এজ অফ 16 অনলি। আমি ইউটিউব কেরিয়ার স্টার্টে আমি নিজেকে একটা জিনিস প্রমিস করেছিলাম যে আমি আমার ইউটিউবের যে কোনো জিনিসের জন্য ইনভেস্ট তখনই করবো যখন আমি ইউটিউব থেকে টাকা পাবো। অ্যান্ড ফাইনালি এখন যখন আমি ইউটিউব থেকে টাকা পাচ্ছি, প্রত্যেক মাসে আমি কিছু না কিছু ইউটিউবের জন্য ইনভেস্ট করছি ইউটিউবের উপরে। সো আই লাইক ভেরি হ্যাপি গাইজ। তো আই থিঙ্ক তোমরা দেখে বুঝতে পারছো কোয়ালিটির একটু হলেও ইমপ্রুভ করেছে। অ্যান্ড যত আমি প্রত্যেক মাসে টাকা পাবো, আস্তে 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 ক্যামেরা কোয়ালিটিও ইমপ্রুভ করবে। ভেরি এক্সাইটেড, ও মাই গড। যাই হোক, ওকে, লেটস কাম ব্যাক টু দ্য টপিক, ঠিক আছে? তো আজকে আমি যুবসাথী ফর্ম ফিল আপ করতে গেছিলাম। তো ওখানে আমি গেছিলাম মেমারিতে, কারণ মেমারিতে বিডিও অফিসে ফর্ম ফিল আপ চলছে। মেমারি 1 ব্লক 1 যাদের আছে ওখানে ক্যাম্প বসেছে। অ্যান্ড ওখানে যে 5টা মাত্র ডকুমেন্টস লাগছে, 5টা আমাদের জেনারেলদের জন্য, আর যারা SC ST OBC তাদের জন্য 6টা লাগছে। ফার্স্ট হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স, সেকেন্ড মাধ্যমিকের মার্কশিট, থার্ড আধার কার্ডের জেরক্স, ফোর্থ ভোটার কার্ডের জেরক্স। অ্যান্ড ফিফথ নাম্বারে হচ্ছে আমাদের ব্যাংকের যে ফার্স্ট পেজটা আছে, মানে ব্যাংকের বইয়ের যে ফার্স্ট পেজটা আছে সেটার একটা জেরক্স। অ্যান্ড এটা হচ্ছে আমাদের জেনারেলদের। মাত্র 5টা ডকুমেন্টে আমরা প্রত্যেক মাসে গাইজ 1500 করে পাবো, মানে বছরে 18,000। আচ্ছা ঠিক আছে। তো আর যারা যারা যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদেরকে কাস্ট সার্টিফিকেটও দিতে হবে। যারা SC ST OBC, আমি জেনারেল তাই আমি ওটা তো দিলাম না, তাদের 6 নম্বরে ওটার একটা জেরক্স দিতে হচ্ছে। বাস এই 6টা জেরক্সই হচ্ছে মেন। আর ফর্ম ফিল আপ করতে যদি কোথাও কোনো অসুবিধা হয় তাতে কোনো প্রবলেম নেই। বিকজ আমি ওখানে যারা বসছিল তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, বিকজ আমি হাউস নাম্বারটা ঠিক, যেহেতু আমাদের গ্রামের বাড়ি, ওখানে হাউস নাম্বারটা ঠিক আমার মনে ছিল না। তো বললো যে অত কিছু দিও না, ফর্মটা অত কিছু ব্যাপার নেই, আমরা শুধু জেরক্সটাই মেন, তুমি জেরক্সগুলো ঠিক করে দিও। আর যেটা আমি ভুল করেছি সেটা হচ্ছে ব্যাংকের যে নেম, মানে আমাদের যে ব্যাংকের নেম, ধরো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এটা লিখতে হয়, তো আমি সেটা লিখতে ভুলে গেছি লিটারালি। তো ওরা বলছে কিছু হবে না ওইসব, তুমি জেরক্সে ঠিক দিয়েছো, IFSC কোড দিয়েছো,
দ্যাটস ইট। সো কোনো যদি ভুল হয়ে যায় কোনো অসুবিধা নেই, তুমি জেটক্সগুলো বাস ঠিক দিও। সো ইয়া গাইস, এটাই কিন্তু যুবসাথীর পুরো আপডেট দিয়ে দিলাম। আর বর্ধমান থেকে যারা দেখছো তাদেরকে কিন্তু আমি বলে দিই যে এখানে দেখো তোমাদের একটা পিকচার আমি দিয়ে দিলাম, এই পিকচারটা দেখে তোমরা দেখে নিও যে তোমাদের ওয়ার্ড নাম্বার হিসাবে কোন দিন কোথায় বসছে। বর্ধমানে কিন্তু মাত্র 3টে জায়গায় বসছে, সেটা হচ্ছে একটা মিউনিসিপ্যাল অফিস, একটা হচ্ছে এসডিও অফিস, আর একটা হচ্ছে কাঞ্চনকন্যা ম্যারেজ হল। কিন্তু 3টে জায়গায় কিন্তু সব জায়গার ফর্ম দিচ্ছে না, কোন জায়গার কোথায় দিচ্ছে, কোন ওয়ার্ড নাম্বারে কোন জায়গায় দিচ্ছে, তোমাদেরকে এই ফর্মটা দিয়ে দিলাম, এই ফর্মটা তোমরা দেখে নিও। অ্যান্ড বর্ধমানে কিন্তু 26 তারিখ অব্দি দেওয়ার কথা, কিন্তু 26 তারিখে তোমরা দেখতে পাচ্ছ ফর্মে 26 তারিখে ক্যাম্প উঠে যাচ্ছে, তো 25 তারিখ অব্দি দেবে, সেটা কিন্তু মাথায় রেখো। অ্যান্ড মেমারিতে যেটা শুনলাম, মেমারিতে কিন্তু 26 তারিখ অব্দি দিচ্ছে, কিন্তু মেমারিতে রবিবারটা আবার অফ থাকছে। তো এরকম টাইপের অনেক আপডেট কিন্তু পাওয়ার জন্য তোমার চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নিও আজকের জন্য। বাই বাই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আমিও 1 লাখ সাবস্ক্রাইবার করতে পারি আর সিলভার প্লে বাটন পেয়ে যাই। বাই বাই।